আমাদের সমাজে এখন যার টাকা আছে হেতে এখন এলাকা সর্দার, হেতে 14 গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই, হেতে নিজেও সর্দারি বুঝে না, কিন্তু টাকা আছে, হেতে যা কয় তা দরাকে সরাগেন করে, এরকমের টাকাওয়ালা আসেনি সমাজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিছু অযোগ্য শাসক তারা ক্ষমতায় বসবে। কিয়ামতের আগে সমাজের কিছু চিত্র এমন অবস্থা হবে যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবা কিয়ামত অতি নিকটবর্তী। নিকটবর্তীটা কত সেটা পরে বলবো, আগে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে তখন বুঝতে পারবা কিয়ামত নিকটবর্তী। এই অভ্যাস এখন আমাদের মধ্যে আসেনি। রাষ্ট্রীয় সম্পদ কখনো নিজের সম্পদ হতে পারে না, এটা জনগণের সম্পদ। শোনেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকারি অফিসার, আমলা, কামলা, শাসক গোষ্ঠী, তাদেরকে মনে রাখতে হবে আপনি যদি কারো সম্পদ মাইরা খান তাদের কাছ থেকে ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না। এখন 20 কোটি মানুষের সম্পদ যারা মাইরা খাইছেন তারা কি ক্ষমা আল্লাহর কাছে চাইবো না আগে 20 কোটি মানুষের কাছে চাইবে? তাদেরকে যদি 20 কোটি মানুষ ক্ষমা করে তাইলে তারা ক্ষমা পাবে, যদি ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা। একজন চেয়ারম্যান 15,000 মানুষের চেয়ারম্যান ছিল, তিনি এলাকার সম্পদ মাইরা খাইছেন, উনি ক্ষমা চাইতে হবে আগে কাদের কাছে বলেন তো? এই 15,000 মানুষের কাছে আগে চাইতে হবে। আমি ব্যক্তি পর্যায়ে আপনার সাথে আমি আপনার মাল খাইছি, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, এটা হলো ব্যক্তি পর্যায়ে। কিন্তু যখন এটা গোষ্ঠী পর্যায়ে যাবে, জাতি পর্যায়ে যাবে, তখন বিষয়টা সহজ নাকি কঠিন? 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমানত রাখলে খেয়ানত করবে। আমানত রাখলে, আমি একজনের কাছে 10,000 টাকা আমানত রাখছি, ওনার দায়িত্ব হলো আমার টাকা উনি খুলবে না, আমি যেভাবে পোটলাটা দিছি আমাকে আবার সেভাবে ফেরত দিবে, কিন্তু আমার টাকা দিয়ে উনি হাওলাত দেয়। একজনের টাকা ওনার কাছে আমানত রাখার পরে যিনি আমানত রাখছেন তার অনুমতি ছাড়া এই টাকা ব্যবহার করা যাবে না, হাওলাতও দেওয়া যাবে। কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে আছে, কথা কন না কেন? আমাদের মধ্যে আসেনি? মসজিদের টাকা একজনের কাছে রাখছেন, আমাদের কি বলে কালাম ভাই, মসজিদের কমিটির অনুমতি ছাড়া উনি এই টাকা হাওলাত দিতে পারবে? উনি বোধহয় মাঝে মধ্যে খরচ করে খাইতে পারবে, যে আমার আত্মীয় স্বজনরা বিদেশে আছে তারা টাকা পাঠাইলে আমি এটা পূরণ করে দেব, এরকমের কোনো সুযোগ আছে? খবরদার। একজনকে দিয়া বুঝাইলাম আপনাদেরকে, আমানতদার যা আপনার কাছে আমানত রাখছে এটা আপনি খোলার অধিকার আপনার নেই। 3 নাম্বার, যাকাতরে মনে করবে জরিমানা। এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? যাকাত কি জরিমানা নাকি গরিবের হক? গরিবের হক। 3 নাম্বার, স্বামীরা স্ত্রীদের বাধ্যগত হবে। স্ত্রীরা স্বামীদের বাধ্যগত না, স্বামীরা স্ত্রীদের বাধ্যগত? কিন্তু বর্তমানে অনেক পুরুষ আসে স্ত্রীর গোলামি করে। বাসের মধ্যে উঠলাম, উঠার পরে দেখলাম এক ভদ্রলোক, তার বউ, তার ছেলে, তার মেয়ে আর সাথে একটা কুত্তা, তার 2 কাঁধে 2 বস্তা, কোলের মধ্যে কুত্তা। মনোযোগ আছে আপনাদের? কোলের মধ্যে কি? অথচ বউয়ের হাত ফ্রি, ছেলের হাত ফ্রি, মেয়ের হাতও কি ফ্রি। কিন্তু হেতে বেচারা, এত বেচারা কারে কয়? তার 2 কাঁধে 2 ব্যাগ, হাতের মধ্যে কি? কুত্তা, কুকুর। মানে বুঝছেন তো বিষয়টা? মানে তার অবস্থানটা আপনি বুঝছেন তো? কিছু কিছু বড় লোক আছে দেখবেন, বউ মার্কেটে আগে আগে হাঁটে, হেতে বস্তা লইয়া পিছে পিছে ঘুরে। এরকম বেয়াদব আসেনি? অযোগ্য স্বামী তুমি, তুমি অযোগ্য স্বামী, তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? স্ত্রীকে সম্মান করবেন কিন্তু স্ত্রীর গোলামি করা যাবে না।
স্ত্রী আপনার বাধ্যগত। কিভাবে? আপনি তাকে মোহরানা দিয়ে বিয়ে করছেন, আপনি তার বরণ পোষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব আপনি চালান, এই জন্য সে আপনার বাধ্যগত হবে, আপনি তার বাধ্যগত হবেন না। আবার আপনাদের বউরা বলবে আজকে যাওয়ার পরে যে এই মোল্লা হুজুরের মসজিদে যাওয়া দরকার নেই। দেখেন, মোহরানা দিছেন আপনি, বলেন মোহরানা দিছে কে? বাসস্থান কার? আস্তে আস্তে কয়, নাকি আবার যৌতুক টৌতুক লইছেন? শ্বশুর বাড়ি থেকে যারা খাট আনে, ঝগড়া লাগলে মাঝে মধ্যে নিচে শুয়া গোমা, এটা আপনি লিখে রাখেন 100%। কারণ মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার? দেখছেন না, আমাদের দেশে একজন মহিলা শাসক ছিল, কথায় কথায় বলতো সব বন্ধ করে দেব, বলতো কি না? তো মহিলারা খোটা দেওয়ার ব্যাপারে কয় নাম্বার? তো শ্বশুর বাড়িতে খাট আনছেন, রাত্রেবেলা ঝগড়া লাগছে, নিশ্চিত যত বড় অফিসার হন বউ কইব খাটটা কিন্তু আমার বাপের বাড়ি, তা আপনার আর উপায় কি, এবার আপনি নিচে ঘুমান। তো খাট আপনার, বাসস্থান আপনার, খাদ্য আপনার, চিকিৎসা আপনার, তাহলে বউ আপনার কথা শুনবে না আপনি বউর কথা শুনবেন? এটা হাদিস, রাসূল বলতেছে, আমি বলি না, রাসূল বলছে যখন দেখবা স্বামীরা স্ত্রীদের বাধ্যগত তখন বুঝবা কিয়ামত নিকটবর্তী। এরপরে সন্তানেরা মায়ের অবাধ্য হবে, মায়ের প্রতি সম্মান তারা করবে না। এই ব্যাপারে আলাদা একদিন একটা আলোচনা করব ইনশাল্লাহ। 6 নাম্বার, মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে মর্যাদা দিবে বেশি। বাপ মায় বলছে ক্যান্টনমেন্ট থেকে এই জিনিসটা নিয়ে আয়, এর মধ্যে বন্ধু ফোন দিছে, হেতে বাপ মার কথা না শুনে কোন দিকে যায়? এরকমের পোলাপান আমাদের জুমুরে নাই, বুঝবেন কিয়ামত নিকটবর্তী। কথাগুলা বলেছেন মুহাম্মাদুর। বর্তমান সমাজে ম্যাক্সিমাম পোলাপাইন মা বাপের চাইতে বন্ধু বান্ধবের মর্যাদা দেয়। বন্ধু ফোন করছে অমুক জায়গায় ক্যারাম বোর্ড খেলবে, আড্ডা দিবে, হেতে মা বাপের মিথ্যা কথা বলে মা বাপ অমুক জায়গায় যাইতে বলছে, অর্ডার দিছে, ওই কাজটা না করে বন্ধু বান্ধবের কাছে চলে যায়। এরকমের বেয়াদব ছেলে মেয়ে আমাদের সমাজে আসেনি? এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 7 নাম্বার, বাবার প্রতি জুলুম করবে সন্তানেরা। সম্পদের জন্য বাপেরে ধরে পিডায়, এরকম ভিডিও বোধহয় আপনাদের নজরে আসে না? সম্পদের জন্য বাপ মারে ধরে বাপেরে ধরে পিডায়, বাপের জানাজা পড়তে দেয় না। এরপরে 8 নাম্বার, নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাবে। বলেন কাদেরকে নেতা বানাবে? মমতাজের মতো লোক আমাদের নেতা হয়েছিল না? কথা আসতে কোন কেন? গায়ক, গায়িকা, নায়ক, সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে। নির্লজ্জতা কাকে বলে? নির্লজ্জতা কাকে বলে? শিক্ষিত, মর্যাদাশীল, জ্ঞানী, শিক্ষক, ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই, অথচ বাজারে গান গাওয়ার না লোক নাটকের মধ্যে নাচছে। এরপরে কি বলে? আপনার সিনেমাতে অভিনয় করছে। এগুলা নিয়ে কি বানাইছে? নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল, নাম কি? আইবির রহমান। হ্যাঁ, হেতি আগে কি আছিল? তো হেতি গেছে সংসদে, আমাদেরকে আইন চালাইয়া শিখাবে। রাসূল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কিয়ামত নিকটবর্তী। আমাদের সমাজে এখন যার টাকা আছে হেতে এখন এলাকা সর্দার, হেতে 14 গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই, হেতে নিজেও সর্দারি বুঝে না, কিন্তু টাকা আছে, হেতে যা কয় তা দরাকে সরাজ্ঞান করে। এরকমের টাকাওয়ালা আসেনি সমাজে? রাসূল বলছেন এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এটা তিরমিজির হাদিস, একটা হাদিসেই কিন্তু বলতেছি, একই হাদিস। এই হাদিসে রাসূল 15টা কথা বলছে। কয়টা? এক একটা নিয়ে 1 ঘন্টা করে আলোচনা করা যায়। এরপরে রাসূল বললেন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এটা বুঝেন নাই? একজন সন্ত্রাস, দাগি সন্ত্রাস এলাকায়
হেতে যখন রাস্তা দিয়ে হাঁটে লোকেরা তারে সালাম দেয়, ভাই কেমন আছেন, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, তারে যে সালাম দিয়ে বলতেছে কেমন আছেন, এটা কি তারে সম্মান করে বলতেছে না অনিষ্ট থেকে বাঁচার জন্য? এই বুঝছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার অত্যাচারে লোকেরা অতিষ্ঠ। হেতে জমির বালু চুরি করে খায়, রাস্তার টেন্ডার চুরি করে খায়, স্কুলের মধ্যে চাঁদাবাজি করে, হসপিটালের মধ্যে চাঁদাবাজি করে, দেশের মধ্যে লোকদেরকে বাড়ি করতে দেয় না, গাড়ি কিনতে দেয় না, অত্যাচার অবিচার করে। তারে যে দেহেতে কি দেয়? এই সালামটা কেন দিছে? তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তাকে সম্মান করে দেয় নাই। আরেকটু ক্লিয়ার করি, আমাদের এলাকায় মনে করেন শর্ষিনার পীর অথবা জৈনপুরের পীর, ফুরফুরার পীর অথবা আপনার কি বলে চরমনার পীর সাহেব হুজুর আসলেন আমাদের এলাকায়। আচ্ছা আপনারা যখন দেখবেন ওনারে কি দিবেন? কথা কয় না, সালাম দিবেন। আচ্ছা ওনারেও সালাম দিলেন। বাংলাদেশের একজন দাগি সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, কি জাহাঙ্গীর, হেতে আপনাদের এলাকায় আসছে, তারেও কি দিবেন? দুইটা সালামের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? পীর সাহেব হুজুরে সালাম দিয়েছেন মূলত সম্মান কইরা, যে হুজুরের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। কিন্তু ডাকাইতরারে কি লিখে দিছিলেন? সালাম দিয়েছেন মূলত এই সম্মান, যে আল্লাহ তার থেকে আমার কি করো, বাঁচায় রাখ। এই কথাটা রাসূল বলেছেন, আমি বলি নাই। নিকৃষ্ট লোকদেরকে তাদেরকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। 10 নাম্বার, মসজিদে হট্টগোল করবে, উচ্চস্বরে কথা বলবে। মসজিদের কমিটি নিয়ে মারামারি বোধহয় আমাদের দেশে হয় না, খুন বোধহয় হয়। আপনাদের এখানে ভালো, এটা তো কমিটি নিয়ে মারামারি নাই আপাতত, আমি জানি না, আমি দেখি নাই, শুনি নাই। কিন্তু অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আসেনি। আমাদের কুমিল্লায় সম্ভবত মুরাদনগর থানা অথবা দেবিদ্বার থানার কোনো একটা জায়গায় আমি যাচ্ছি, দেখি পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ, উত্তর পারে আরেকটা মসজিদ। তা মসজিদগুলা কি খুব দূরে দূরে নাকি? সম্ভবত মুরাদনগর মাদায়ার কাছাকাছি কোনো একটা জায়গায়। কথা কি মনোযোগ আছে? পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ, উত্তর পারে একটা, সম্ভবত মাদায়ার কাছাকাছি কোথাও। হ্যাঁ, এটা দেখে আমি আশ্চর্য হলাম যে এটা কেন ঘটবে। পরে খবর নিয়ে দেখলাম নিজেরা নিজেরা দ্বন্দ্ব কইরা এই পারে একটা ওই পারে একটা মসজিদ দিছে। এটা কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। এটা করবেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বলেছেন, পুরুষ লোকেরা রেশমি কাপড়, যেটাকে সিল্কি কাপড় বলে, এগুলা তারা পরবে। আমাদের দেশের অনেক বড় লোকেরা কি রেশমি কাপড় পরে। পুরুষের জন্য রেশমি কাপড় হালাল না হারাম? পুরুষের জন্য স্বর্ণ অলংকার পরা হালাল না হারাম? কিন্তু এটা পরবে। এরকম নেতা আমাদের দেখেন অনেক জায়গায় আছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকাশ্য মদ পান নেশা করবে তারা, তাদেরকে বাধা দেওয়ার মতো লোক থাকবে না। নেশা জাতিকে উন্নত করে না ধ্বংস করে? মদের ব্যাপারে একদিন আলোচনা করব। পৃথিবীর যত দেশে মদ খাইতো তারা এখন আস্তে আস্তে এটা ছাড়তেছে, কারণ মদ নেশা মেধা শূন্য করে। মেধা কি করে? শূন্য করে দেয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র নিয়া পরে থাকবে। কি যন্ত্র নিয়া? বাদ্যযন্ত্র নিয়া। তারপরে 14 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা তৈরি করবে। নায়ক নায়িকা গায়ক গায়িকা কি করবে? তারা তৈরি করবে। এরপরে 15 নম্বর, উম্মতের মধ্যে আগের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিশাপ দিবে। কি দিবে? অভিশাপ দিবে। তারা বলবে আগের লোকেরা ভালো ছিল না। এরকম বলুন না লোক আমাদের সমাজে নাই। আগের লোকেরা ভালো ছিল না, তুমি ভালো। আমাদের দাদার যুগে জমি জামা বিক্রি হইতো, দলিলও করা লাগতো না। আর এখন দলিল করেও জমি পাওয়া যায় না।
কথা কন না কেন? আগের দিনে জমি চাস্তো ভাই জ্যাঠতো ভাইয়ের কাছে বিক্রি করছে, খালি বলছে ভাই যা এটা তোরে দিয়ে দিলাম, দলিল আছে নি? কিন্তু কোনোদিন যায় কইছি না আমি বেশি নেই না। আর এখন জমি বিক্রি কইরা দলিল করার পরেও জমি পায় না, এরকমের ঘটনা এক দুইটা না হাজার হাজার। মিয়া সাহেব, এটা কেয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? কেয়ামতের আলামত। সুতরাং বলতেছিলাম আযাব গজব এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে।